নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও তোমাদের সামনে এসে হাজির আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এখন যেহেতু পিতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে, এরপর মহালয়ার পর থেকেই দেবী পক্ষ পড়বে। মা দেবী দুর্গার পূজা অর্চনা শুরু হয়ে যাবে। যারা সারা বছর দান দক্ষিণা করো না, তারা এই সময় অবশ্যই দান করো, তাহলে ভালো ফল পাবে। তবে হ্যাঁ, দান কি করবে সেটা কিন্তু সঠিক ভাবে করতে হবে। দান করো সৎ পাত্রে। সৎ পাত্রে দান না করলে তার ফল কিন্তু পাবে না। জেনে করলে তো পাবেই না, না জেনে করলেও কিন্তু পাবে না। অনেকের কাছে শুনেছি যে আমি তো দিয়ে দিলাম, এবার সে যা কিছু করছে করুক, আমার দেখার দরকার নেই, আমি তো দিয়ে দিলাম। এটাকে কিন্তু দান বলা হলো না, বা দানের ফলও পাওয়া গেল না। দান করার আগে সবসময় দেখতে হবে আমি কাকে দান করছি, সে সত্যি দানের যোগ্য, তাই অবশ্যই আগে দেখো। চারিদিকে সব দুষ্কৃতিতে ভরে গেছে। সমস্তটা ইচ্ছা করেও এসে বলবে যে আমার বাবা মরেছে, মারা মরেছে, পয়সা দাও। এরকমও অনেকে ইচ্ছা করে এসে বলে বাবা মার নাম নিয়ে। তাহলে এবার তার অনেক সামর্থ্য আছে, এসে তাকে সে আবার এসে পয়সা চাইছে, তাহলে তাকে কি দান করা যায়? অনেকে আছে সাধু বেশ ধরে তিলক মালা পরে আসছে, তাহলে তোমার কি তাকে মনে হচ্ছে যে হ্যাঁ এ দানের যোগ্য? তাহলে যদি দানের যোগ্য না হয়, তাহলে কখনো দান তাকে দিও না, যদি সন্দেহ হয় যে না দানের যোগ্য নয়। কেউ হয়তো নেশা করে বসে আছে, অথচ সে এসে তোমার কাছে হাত পাচ্ছে, তাকে কি তোমার দান করা উচিত না? তাহলে সেই টাকাটা নিয়ে কি করে? হয় মদ খাচ্ছে, নয় জুয়া খেলছে। তাহলে সব সময় দানটা করবে সৎ পাত্রে। সত্যি সত্যি আমি দানটা যাকে করছি তার উপকারে লাগছে তো। চারিদিকে ভেজাল দুষ্কৃতিতে ভরে গেছে, 2 নম্বরে ভরে গেছে, 1 নম্বর কিচ্ছু নেই। তাহলে প্রকৃত লোককে দেখে তবে দান দাও। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমার যা সামর্থ্য তুমি তাই দাও। রাজা হরিশ্চন্দ্রের মতো উজাড় করে দিও না। আছে তো অনেক উদাহরণ আছে, বলিরাজের উদাহরণ আছে। সে অতি দানে বলিবদ্ধ রাজা হরিশ্চন্দ্র, শেষ পর্যন্ত মরা পর্যন্ত পুড়িয়েছে, এত দান করেছে, সে রাজা ছিল। তাই তোমার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী দাও। তোমার যদি 10 টাকার সামর্থ্য হলে 10 টাকা দাও, 1 টাকার সামর্থ্য হলে 1 টাকা দাও, 100 টাকার সামর্থ্য হলে 1 টাকা দাও, 100 টাকার সামর্থ্য হলে 100 টাকা দাও। তোমার যা সামর্থ্য সেই অনুযায়ী দাও, বুঝে সুঝে দাও। তাহলে অনেক সময় কি হয়, পাড়ায় একটা মন্দির তৈরি করছে, খুব সুন্দর তৈরি করছে, পাড়ায় এসে চাইছে, অবশ্যই তাদের দাও। হ্যাঁ, মন্দির হচ্ছে বা স্কুল কলেজ হচ্ছে, স্কুলের প্রতিষ্ঠান থেকে আসছে, তাকে দান দিতে পারো। এইগুলো কিন্তু খুব উপকার বা পুণ্য লাভ হবে। আজকাল কি হচ্ছে, অনেকে গিয়ে মন্দিরে টন্দিরে গিয়ে অনেক জায়গায় প্রসাদ দেয়, ভোগ দেয়। অনেকজন ভোগ দিচ্ছে, ইয়ে করছে, কিন্তু কখনো ফ্রিতে নিও না। তোমার যদি সামর্থ্য থাকে, ধরো প্রসাদ তুমি খাচ্ছ, তুমি
অন্তত সামান্য কিছুও তুমি দান করো, কারণ তুমি বিনা খরচায় বা বিনা মূল্যে ফ্রিতে তুমি কিন্তু সেই খাবার খেও না। এই ধরনের খাবার যারা খাওয়ায় তারা কিন্তু ভীষণ পুণ্য অর্জন করে, আর যারা খায় তাদের কিন্তু পাপ মাথায় এসে ভর করে। যে কোনো তীর্থস্থানে এসে বড় বড় মহারাজরা আশ্রম খুলে, গোশালা খুলেছে, মন্দির খুলেছে, তাদের সেখানে প্রণামী বাক্স থাকবেই থাকবে। সেটা কোথায় আছে দেখো, প্রসাদ নিলে নেয়ার পরে সেই দান পত্রে কিছু দান কিন্তু দাও। এমনি কখনো কোনো সময় কিন্তু ভোগই বলো আর যাই বলো এমনি খাবে না। কোনো পুজো প্যান্ডেলে খাচ্ছ, সেখানেও সামান্য দান করো, তাহলে কিন্তু তুমি ফল পাবে। আর দান যদি ঠিক মতো না করো, ফল পাবে না। তাহলে বাড়িতে অনেক রকম ভাবে অনেক বিষয় নিয়ে 4-5 জন মিলে ভিক্ষা করতে আসে। তারা দিনক্ষণ, বার, বেলা, একাদশী কিছুই মানছে না, বৃহস্পতিবারও মানছে না, কিন্তু এই ধরনের মানুষদের কিন্তু ভিক্ষা দিও না। মানে কোনো প্রতিষ্ঠান থেকে যদি আসে, তুমি জানতে যদি পারো তবেই তাদের দাও। মানে শাড়ি দাও, 500 টাকা দাও, এই শীতলা মায়ের পুজো করব পয়সা দাও, চাল 10 টাকা দিতে পারো, নিলে নেবে, না নিলে নেবে না, কিন্তু ও যেটা চাইছে সেটা কিন্তু দিও না। সব সময় মনে রাখো, এরকম দুষ্কৃতি চারিদিকে ভরে গেছে। তোমার আছে, তুমি হয়তো দিয়ে দিলে, একজন এসে বলছে, কিন্তু তুমি দান দিয়ে দিলে, কাকে দিলে সেটা খুব ভালো করে দেখো। তারা সব সময় বলবে দান করলে ভালো হবে, কিন্তু কিভাবে করলে ভালো হবে? দানের মতো মহৎ কাজ কিছু নেই, এটা সকলেই জানো, কিন্তু দানটা সৎ পাত্রে করতে হবে। আর এটাও বলবো, কিছু নিষেধ মনে রাখো। বৃহস্পতিবার তো কখনো কাউকে দান করবে না, বারবেলা পড়ে গেলে দান করবে না, এইসব জিনিসগুলো মনে রাখবে। অশৌচ অবস্থায় দান করবে না, বাড়িতে কোনো অসুখ বিসুখ হয়েছে সেই রকম অবস্থায় কাউকে দান করবে না। দানেরও আবার কিছু কিছু দিনক্ষণের নিষেধ আছে, এই দিনক্ষণ দেখে তবে দান করো। দান কিন্তু মহৎ কাজ, আবারও বলবো। তাহলে আজকের মতো বিদায়। আশা করছি প্রত্যেকে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো।